দীর্ঘ ২ মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, জেলেরা কি মাছ ধরতে নেমেছেন? তারা মাছ কেমন পাচ্ছেন, বিশেষ করে ইলিশ কতটা ধরা পড়ছে তাদের জালে, জানাবেন আমাদের। আসলে আপনি যেমনটাই বলছিলেন, দীর্ঘ ২ মাস পরে কিন্তু গত রাত ১২টা ১ মিনিট থেকে কিন্তু জেলেরা মাছ শিকারে নেমেছিল ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে, এবং তারা রাতব্যাপী কিন্তু মাছ শিকার করেছেন এবং ভোরের দিকে তারা কিন্তু মৎস্য ঘাটে কিন্তু তারা চলে এসেছেন এবং এই সকাল থেকে কিন্তু ৭টা থেকে এই মাছ বেচা বিক্রি শেষ হয় এবং এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি নদী অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ এখন আসলে মাছ ধরার কিন্তু সময় কিন্তু এখন শেষ হয়ে গেছে এবং আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু জেলেরা আবারও মাছ শিকার করবে। তবে আমরা যেই মাছ শিকার করতেছে যে সকল জেলেরা নদীতে গিয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন নিষেধাজ্ঞার পরে তারা নদীতে গিয়ে আশানুরূপ মাছ শিকার করতে পাচ্ছেন এবং বিশেষ করে ইলিশও কিন্তু তারা পর্যাপ্ত পাচ্ছেন। তবে তারা একটি বিষয় জানিয়েছেন যে ইলিশ আসলে বড় সাইজের ইলিশ তেমন কিন্তু ধরা পড়ছে না। তো ৪০০ থেকে ৬০০ গ্রাম সাইজের ওজনের কিন্তু ইলিশই বেশি ধরা পড়ছে এবং তারা ঘাটে যে বিক্রি করছেন তাতে দাম কিছুটা কম পাচ্ছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু ডিজেলের দাম বৃদ্ধি রয়েছে, সেই তুলনায় কিন্তু তারা তাদের যেই খরচ মাছ শিকারে সেই খরচটা কিন্তু আগের চেয়ে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু মাছ বিক্রি করছেন আগের সেই দামে কিন্তু তারা বিক্রি করছেন, যার কারণে তারা মনে করছেন যে এই মাছ ধরার ফলে তাদের খরচ আগের চেয়ে বেড়ে যাওয়ার খরচটা কিন্তু তাদের উঠছেন না বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ঘাটে যারা আড়তদার রয়েছে তারাও কিন্তু খুশি যে নিষেধাজ্ঞার পরে যেই পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে এবং মাছ পাওয়া যাচ্ছে তাতে তারাও কিন্তু খুশি এবং তারাও বলছেন যে এই মাছ যদি আরো বেশ কিছুদিন ধরা পড়ে তাহলে তাদের যেই বিগত দিনের যেই ধার দেনা বা রয়েছে সেগুলো পরিশোধ করতে পারবেন, পরিশোধ করতে পারবে, ভালো জীবনযাপন করতে পারবে। আপনাকে ধন্যবাদ জুয়েল।